নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজ একটি নিরামিষ সবজি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম তেল মশলায় রান্না এই নিরামিষ সবজি রেসিপি যেমন রান্না করা সহজ, তেমনি খেতে দুর্দান্ত স্বাদের। সাদা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদের এই সবজি সাদা ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটা, পোলাও, বাসন্তী পোলাও, খিচুড়ি এইসবের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটি আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করেছি। আশা করি আপনাদের এই নিরামিষ সবজি রান্না ভালো লাগবে। বন্ধুরা, নিরামিষ সবজি রান্নার জন্য এখানে বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি। তো এই সবজিগুলি আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে একেবারে রেডি করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি এই সবজি রান্নার জন্য কি সবজি ব্যবহার করেছি। নিরামিষ সবজি রান্নার জন্য অফ ক্যামেরায় সবজিগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। তো এখানে যে সবজি নিয়েছি তা হচ্ছে আলু, ঝিঙ্গে, কুমড়ো, পটল, বেগুন, কাঁচকলা, পুঁই ডাঁটা, গাজর ও কয়েকটি কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই সবজিগুলো আমার ফ্রিজে ছিল, তাই আমি এই নিরামিষ সবজি রান্নার ক্ষেত্রে এগুলোই ব্যবহার করছি। এছাড়াও এর সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে, যেমন পেঁপে, মিষ্টি আলু, বিনস। এই সব সবজি যদি এই নিরামিষ সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এই নিরামিষ রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই পুঁই শাকের ডাঁটার ব্যবহার করবেন। দুই একটা পাতাও দিতে পারেন, তবে অবশ্যই পুঁই শাকের ডাঁটা আপনারা যদি এই নিরামিষ সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এই নিরামিষ সবজির স্বাদ ও সুগন্ধ দুর্দান্ত হবে, চমৎকার হবে, অসাধারণ হবে। এই নিরামিষ সবজি রান্নার জন্য প্রেসার কুকারে পুঁই ডাঁটা, জল ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তবে পুঁই ডাঁটা সেদ্ধ করার জন্য ব্যবহৃত জলের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই। পরবর্তীতে এই নিরামিষ সবজি রান্নার ক্ষেত্রে এই পুঁই ডাঁটা সেদ্ধ করা জল ব্যবহার করব। এদিকে পুঁই ডাঁটাগুলো প্রেসার কুকারে সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে অফ ক্যামেরায় শিলপাটাতে পোস্ত ও একটি কাঁচা লঙ্কা বেটে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে পুঁই ডাঁটাগুলো কেমন সিদ্ধ করে নিয়েছি তা একবার চেক করে নিচ্ছি। বন্ধুরা, পুঁই শাকের ডাঁটা 100% সিদ্ধ করে নিয়েছি। আসুন এবার নিরামিষ সবজি রান্নার মূল পর্বে চলে যাই। নিরামিষ সবজি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে আধা চা চামচ রাঁধুনি ও একটি শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে বেগুন ও পুঁই ডাঁটা ছাড়া সব সবজি দিয়ে দেব। বন্ধুরা, পুঁই ডাঁটা সেদ্ধর সময়ে লবণ ব্যবহার করেছিলাম, তো সেই পুঁই ডাঁটা সেদ্ধর যে জল রয়েছে সেই জল তো এর মধ্যে ব্যবহার করব, তাই এই সবজিতে লবণ ব্যবহারের ক্ষেত্রে একটু বুঝেই লবণ দেব। এবার এই সবজির মধ্যে হলুদ গুঁড়ো ও আধা চা চামচ পরিমাণ চিনির ব্যবহার করছি। বন্ধুরা, নিরামিষে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। যেহেতু এই সবজির মধ্যে রয়েছে কুমড়ো ও গাজর,
এই দুটো সবজি বেশ মিষ্টি মিষ্টি, তাই এর মধ্যে আধা চা চামচ পরিমাণ চিনিই যথেষ্ট। তবে কেউ যদি চিনি ছাড়াই রান্না করতে চান তাহলেও এর স্বাদের তেমন একটা তারতম্য হবে না। তবে একটু চিনি ব্যবহার করলে নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে, তাই এই সামান্য চিনিটুকুই শুধুমাত্র দেওয়া। সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢেকে সবজিগুলো আধা সেদ্ধ করে নেব। তবে অফ ক্যামেরায় ঢাকনা তুলে 2-1 বার এই সবজি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, এ কারণে যে কড়াইতে সবজি লেগে গিয়ে যেন পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। এ পর্যায়ে বন্ধুরা সবজি আধা সেদ্ধ হয়েই গেছে। তো এর মধ্যে এখন কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরো, সেদ্ধ পুঁই শাকের ডাঁটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় মিনিট 2-1 মতো কষিয়ে নিয়ে এর মধ্যে পুঁই শাকের ডাঁটা সেদ্ধ করে রাখা সেই জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে ঢেকে রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে নিয়ে সবজি কেমন সেদ্ধ হয়েছে তা বোঝার জন্য এক টুকরো আলু পরীক্ষা করে দেখে নিচ্ছি। বন্ধুরা, আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আলু যখন ভালো সেদ্ধ হয়েছে তখন সব সবজি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তাই নিরামিষ সবজি রান্নার এ পর্যায়ে এসে এর মধ্যে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে প্রায় মিনিট খানিক সময় ধরে রান্না করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দেব এবং প্রায় 5 মিনিটের মতো সময় ধরে এইভাবে ঢেকে চুলার উপর রেখে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা, নিরামিষ সবজি রান্না কমপ্লিট হয়েছে। তো এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে এই নিরামিষ সবজি তুলে নিচ্ছি। নিরামিষ সবজি এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখেছেন কম তেল মশলায় এই নিরামিষ সবজি খুব সহজে রান্না করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এই নিরামিষ সবজি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা এইভাবে এই রেসিপিতে নিরামিষ সবজি রান্না করে এর দুর্দান্ত স্বাদ নিন। আশা করি এই নিরামিষ সবজির স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু ভালোবেসে পাশে থেকে এই নিরামিষ সবজি রান্না দেখলেন তাদের প্রত্যেককে এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা রইল আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।